ভারতের রাজনীতিতে আজ এক নতুন সূর্যোদয়। 2026 সালের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুর 60 বছরের রাজনৈতিক সমীকরণ এক লহমায় বদলে দিয়েছেন রূপালী পর্দার সুপারস্টার বিজয় থালাপাতি। যে স্ট্যালিন বা AIMDK এর দুর্গ কেউ ভাঙতে পারেনি, সেখানে আজ একক শক্তিতে ফাটল ধরিয়েছে বিজয়ের নবগঠিত দল তামিলাগা ভেট্রি কাজাগাম। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কিভাবে একজন অভিনেতা থেকে বিজয় আজ দক্ষিণ ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হলেন এবং কেন তার এই জয় দিল্লির কেন্দ্রীয় সরকারের জন্য আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোট গণনার শুরু থেকেই দৃশ্যপট স্পষ্ট ছিল। তামিলনাড়ুর ভোটাররা এবার প্রথাগত পারিবারিক রাজনীতির বাইরে এক নতুন বিকল্প বেছে নিয়েছে। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী বিজয় থালাপাতির টিভিকে 100 এর বেশি আসনে এগিয়ে থেকে প্রধান বিরোধী দল এবং DMK এর শক্তিশালী জোটকে বড়সড় ধাক্কা দিয়েছে। বিশেষ করে চেন্নাই এবং কোয়েম্বাটোরের মতো গুরুত্বপূর্ণ নগরগুলোতে বিজয়ের দলের একচ্ছত্র আধিপত্য দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ জয় নয়, এটি তামিল রাজনীতির আমূল পরিবর্তন। বিজয়ের এই সাফল্যের পেছনে রয়েছে তার সুদূর প্রসারী ইস্তেহার। নারীদের জন্য মাসিক 2500 টাকা অনুদান, বেকার গ্রাজুয়েটরদের জন্য 4000 টাকা পর্যন্ত ভাতা এবং সরকারি স্কুলে 10% পর্যন্ত কোটা বৃদ্ধির প্রতিশ্রুতি ভোটারদের সরাসরি স্পর্শ করেছে। এছাড়াও তার জিরো টলারেন্স টু করাপশন বা দুর্নীতিমুক্ত প্রশাসনের অঙ্গীকার যুব সমাজকে বুথমুখী করেছে। বিজয় শুধু সিনেমার নায়ক নন, তিনি এখন সাধারণ মানুষের অধিকার আদায়ের এক নতুন কণ্ঠস্বর। অর্থনৈতিক ও শিল্পক্ষেত্রেও বিজয়ের দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নজর কেড়েছে। 2026 সালে এসে তামিলনাড়ু এখন ভারতের সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স হাব। অ্যাপেল ও টেসলার মতো বড় কোম্পানিগুলোর বিনিয়োগ অব্যাহত রাখতে বিজয় দে গ্লোবাল IT ফ্রেমওয়ার্ক প্রস্তাব করেছেন। তা দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে। তার লক্ষ্য তামিলনাড়ুকে $1.5 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করা। এই প্রগতিশীল চিন্তাধারাই তাকে ভারতের ভবিষ্যৎ জাতীয় রাজনীতিতে এক অনিবার্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিজয়ের এই জয় কেবল একটি রাজ্যের সীমানায় সীমাবদ্ধ নেই। দিল্লির কেন্দ্রীয় শাসনের সাথে সরাসরি সংঘাত এবং তামিল আইডেন্টিটি বা স্বতন্ত্র রক্ষার লড়াইয়ে তিনি এখন অবিসংবাদিত নেতা। এক দেশ এক নির্বাচন বা ভাষার আগ্রাসনের বিরুদ্ধে বিজয়ের দৃঢ় অবস্থান তাকে সর্বভারতীয় স্তরে বিরোধী জোটের এক গুরুত্বপূর্ণ মুখ করে তুলেছে। বিশ্লেষকরা মনে করেছেন 2026-এর এই বিজয় ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এক বড়সড় পরিবর্তন আনতে যাচ্ছে। থালাপাতি বিজয় এখন আর কেবল সিনেমার পর্দায় সীমাবদ্ধ নন, তিনি এখন কোটি মানুষের জনপ্রতিনিধি। তার এই জয়যাত্রা কি দীর্ঘস্থায়ী হবে নাকি আগামী 5 বছর তাকে আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে? বিজয়ের এই উত্থান কি সত্যিই ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তাকে সামিল করবে, নাকি এই প্রচেষ্টা তাকে আরও দীর্ঘ সময় ধরে অব্যাহত রাখতে হবে? আপনার কি মনে হয়? 2026 সালের রুদ্রশ্বাস এই রাজনৈতিক অধ্যায় নিয়ে আমাদের পরবর্তী পর্বগুলো দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।